আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বাড়ির পাশের আখ ক্ষেত। ওইটা হচ্ছে বাড়ি। তো আজকে ভিডিওটা অনেক দিন পর আপলোড দেওয়ার কারণ হচ্ছে আখ বিষয়ে কিছু কথা বলবো। এটা আমার পুরোটুকুই হচ্ছে দার্জিলিং লেবুর বাগান ছিল। আমি অর্ধেকটা লেবুর বাগান কেটে দিয়ে হচ্ছে আখটা লাগিয়েছি। মোটামুটি লেবুও ভালোই দামে বিক্রি করতাম, কিন্তু গাছগুলো অনেক নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন গাছের অবস্থা খারাপ, ঠিকভাবে জঙ্গল হয়ে আছে। ঠিকভাবে মেহনত না করার কারণে এই অবস্থা। তো অনেকগুলা কেটে ফেলছিলাম আর কিছু রাখছিলাম এইভাবে আর কি। তো আপনাদেরকে আজকে দেখাবো আখ কয় রকমের, আমাদের দেশে কোনটা কীরকম এটা বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, আপনারা দেখুন, ভিতরে যাই আর কি। আমাদের দেশে বিভিন্ন রকম আখ থাকতে পারে। এটা হচ্ছে আপনার 42 জাতের আখ। আমাদের বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত হয়েছে এটা 2017 সালে, যেটা আমাদের এলাকায় রংবিলাস নামে পরিচিত। রংবিলাস নামে আমরা চিনি, আমরা জানি। আপনারা আমাকে যদি ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমার হচ্ছে ফিলিপাইনের আখেরও একটা প্রজেক্ট ছিল। তো ওই একটার কিছু সমস্যা আছে, এই জন্য আর কি ওইটা বড় করি নাই, ওখানেই রাখছি আর কি। ওইটা অন্য জমিতে আছে। এই আখের বৈশিষ্ট্য হচ্ছে আখগুলো অনেক মোটা হয়, গিটগুলা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়, আর অনেক মিষ্টতা অনেক তাড়াতাড়ি আসে। আপনারা হচ্ছে এটা মোটামুটি যে গোড়া থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি 3 ফিট 3.5 ফিট হয়ে গেছে, 4 ফিটের মতো আর কি। আমার বুক বরাবর হবে, 4 ফিটের মতো হয়ে গেছে। এটা যথেষ্ট পরিমাণ মিষ্টি। সেদিন এটা বেঁধে দিতে একটা ভেঙে গেছিলো, আমি খাইছিলাম। মোটামুটি খুব ভালো মিষ্টি হতে আসছে। ধরেন এটা যদি আর 4 ফিট হয়েছে, 3 ফিট, আর 1-2 মাসে হচ্ছে 8 ফিট, 4 ফিট হয়েছে, 1-1.5 মাসের মধ্যে 6 ফিট পার হয়ে যাবে। তখন এটা আমি প্রথমত যদি বাজারজাত করি, অনায়াসেই 30 টাকা পিস বিক্রি করতে পারবো আমাদের এলাকা ভিত্তিক। এটা যদি দেরি করে বিক্রি করতে চাই তখন ওই দামে বিক্রি করতে হয়। তখন অনেকগুলো আখ আসে, দেশীয় আখ আসে, অনেক রকমের আখ আমাদের বাজারে আসে, তখন খুব একটা দাম পাওয়া যায় না। তো সেই হিসাবে এটা অনেক আগে চলে আসে, মিষ্টি অনেক আগে চলে আসে, যার কারণে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর আপনারা যে ফিলিপাইন আখ, আমি দেখাই আপনাদের, এখানেও আছে এখানেও কয়েকটা রাখছিলাম এই জমিতেও। এই যে দেখেন, এটার গিট মোটামুটি এখানে বড়ই হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু মোটামুটি এখানে 4টা হয়েছে। এটা আমাদের দেশীয় আখ, এটা হচ্ছে ফিলিপাইনের আখ। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক দেরিতে মিষ্টি আসে। হ্যাঁ, এত বড় হয়েছে, এটা এখনও এদিক দিয়েও যদি খাই আমরা একটুও মিষ্টি হয় না, যেটা মোট কথা। এটা মিষ্টি অনেক দেরিতে আসে। তো দেখতে পাচ্ছেন এটা প্রায় মোটামুটি 13% মতো। এক একটা সোপে কয়টা করে আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, ওইটাতে আবার 2টা, ওইটাতে আবার 6টা, মানে 5টা 4টা 5টা এরকম করে আর কি। তো আমি একটা জিনিস দেখলাম যে এটার চেয়ে লেবুর চেয়ে এটা মোটামুটি একটু লাভজনক, তবে এটা পরিশ্রম মোটামুটি ওইটার চেয়ে দ্বিগুণ। এটার সঙ্গে অনেক সময় দিতে হয় আমাদের। তো এটা হচ্ছে সমস্যা। লেবুটা বছরে একবার বিক্রি করা যায়, দেখা যায় যে একটা সময়ে একটু ভালো দামে বিক্রি করা যায়, আর সময় দাম নাই, একদম কেজি ভাও বিক্রি করতে হয়, কেজি দরে।
তো আমার যেটা মনে হয় আখের চেয়ে লেবুর চেয়ে আখ অনেক লাভজনক। এই ধরেন রোজার ভিতরে অনেক দামে বিক্রি করা যেত, কিন্তু এখন রোজাটা হচ্ছে শীতের মৌসুমে চলে আসে। শীতের সময় মানুষ লেবুটা খুব কম খায়, গরমের সময় লেবুটা বেশি চলে। এই যে এখন পুরো দমে তাপমাত্রা বেশি, গরমের সময়ও 1 টাকা পিস লেবু বিক্রি করতে হচ্ছে। আজকে বাজারে নিয়ে গেছিলাম, 1 টাকা পিসও বিক্রি করতে পারি নাই, 60 টাকা সহ বিক্রি করে আসলাম। তো এই তো হচ্ছে লেবুর অবস্থা। চিন্তা করতেছি এবার আখটা কেটে পড়বে, পুরোটুকি লেবু কেটে পুরোটুকি এটা আখ লাগাইব। এখানে প্রায় 3,000-এর মতো আখ আছে 13 শতাংশে। আমি 3,000 আখ যদি ধরেন 20 টাকা এভারেজ 20 টাকা করে বিক্রি করি, তাহলে আপনার 3,000 এভারেজ, তিন তিন 3,000 আখ প্রায় 60,000 টাকার মতো, 3×60,000 মতো বিক্রি করতে পারি। আমি লেবু বছরে 60,000 বিক্রি করতেই পারবো না। সো আমি যদি পুরোটুকু মিলে এক বিঘা জমিটা পুরোটুকু যদি ধরেন 15 1 বিঘা, এদিকে বাসে আছে কিছু, এই যে এখানকার লেবুগুলো কেটে রাখছি আর কি, গাছগুলো। তো সব মিলে এখানে 1 বিঘা জমি, তো এই কিছু বাদ আছে। তো সেই হিসাবে আমি এখানে 25-26 ধরছি, 13 এখানে 13 ওইদিকে। তো যদি পুরোটুকি করি বছরে 1,20,000 টাকা আমার অনায়াসে এখান থেকে আখ বিক্রি করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আখের বৈশিষ্ট্যটা তো আপনাদেরকে বললামই, এই জন্য এই আখটা আমার ভালো লাগে, যে অনেক দ্রুত লম্বা হয়, অনেক দ্রুত বাড়ে, অনেক দ্রুত মিষ্টি আসে। সব মিলায় এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে এটা আমার সামনে আরও বেশি করে করার চিন্তা ভাবনা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।